বাইক কেনার সময় ক্যাশ দেখানোর একটা আলাদা মজা আছে, বুঝছেন? আমি আসলে কি বাইক কিনতেছি অনেকে শুধুমাত্র এইটা দেখার জন্য আসছেন, তাদের জন্য আমি বেশি ওয়েট করাবো না এবং যেটা কিনছি সেটা হচ্ছে हम तो छोटे लोग हैं, हम तो सिर्फ वीडियो ही बना सकते हैं। আপনারা যারা এত দ্রুত বাইক দেখতে চান তারা তো এই বাইকই দেখবেন, আর যারা রিয়েল বাইক দেখতে চান তারা আরেকটু ওয়েট করেন। বড় হারামি হো বেটা। বের হচ্ছে এখন বাইক নিতে। আমি এখনো স্টিল নাও জানি না আমি কি বাইক নিব, বাট আমি পুরোপুরি কনফিউজ যে কোন বাইক নিব। কারণটা বলি, 1.5 বছর হয়ে গেছে প্রায় কোনো রকম বাইক কিনি নাই। তো এখন কথা হচ্ছে কেন আমি 1.5 বছর পরে বাইক নিচ্ছি আর কেন এখন বাইক নিচ্ছি। প্রথমত একটা জিনিস খেয়াল করে দেখলাম যে বাংলাদেশের বাজারে যারা নতুন নতুন বাইক আনতেছে তাদের অডিয়েন্সটা ভালো গ্রো করতেছে বা কানেকশনটা ভালো হচ্ছে। তারপর আলহামদুলিল্লাহ আমার চ্যানেলের রিচ অনেক ভালো। তারপর চিন্তা করলাম আপনাদের সাথে আরেকটু সম্পর্কটা বৃদ্ধি করি। হায়ার সিসি নিব করতে করতে 1.5 বছর ধরে বাংলাদেশে হায়ার সিসি বাইক ঢুকতেছে, বাট সত্যি কথা বলতে মনের মতো হায়ার সিসি এখনও ঢুকে নাই। তাই এখনও মন থেকে নেওয়ার মতো সিদ্ধান্ত আসে নাই কোনো হায়ার সিসি, বাট একটা হায়ার সিসি নিতে হবে, এইটা এখন মনে গেঁথে গেছে। চলেন আমরা আগে কয়েকটা পুরাতন শপ ভিজিট করে আসি। লেটস গো। বাইক কিনতে হলে অবভিয়াসলি আমি একা যাব না, আমার সাথে এই যে জুবাইর আছে। আর বড় কথা হচ্ছে যেহেতু বাইক কিনতে যাব আমার আর একটা বাইক তো নিয়ে লাভ নেই। এই যে জুবাইরের যে বাইকটা আছে অ্যাপাচি 4B, এটাই নিয়ে যাব। সো জুবাইর, তাহলে কি বাইক নিব বলে তোমার মনে হয়? এখনো তো জানি না, চলেন যাই খুঁজি আগে, কারণ বাইকটা আমাদের আসলে চয়েসে নাই। রাইট, যেটা পছন্দ হবে সেটা। বিসমিল্লাহির রহমানির রহিম। 4B চালাইতে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। ওকে, আমরা বেসিক্যালি অল্প কয়েকটাতে যাব যেগুলো পরিচিত আছে, ওই সবগুলাতেই আমরা দেখব। যেমন আমাদের এখানে বাইক ফেরি আছে, ওই যে বাইক ফেরি দেখা যাচ্ছে, জাস্ট আমাদেরকে ইউটার্নে একটু ঘুরে আসতে হবে। আমাদের এখানে আরও একটা শপ আছে রোড পাওয়ার বিডি। আচ্ছা, রোড পাওয়ার বিডিটাই আগে দেখে নেই, রোড পাওয়ার বিডিটা আগে পড়তেছে যেহেতু ইউটার্ন নেওয়ার আগেই। আসলে অনেক বাইকের শপ আছে এখানে, পরিচিতগুলোতেই অবভিয়াসলি আগে যাব। রোড পাওয়ার বিডিতে দেখা যায় হায়ার সিসি আছে, একটা রয়্যাল এনফিল্ড 350cc ক্লাসিক 350টা আছে। ওইখানে হচ্ছে একটাই হায়ার সিসি আছে না, রোড পাওয়ার বিডিতে একটা পাইলাম যেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড। আমি আরও কয়েকটা আশা করতেছিলাম, দেখি আমরা পরেরটাতে কি পাই। আমরা চলে আসছি বাইক ফেরিতে। শুভ ভাই, কি অবস্থা? কোনো হায়ার সিসি আছে আপনাদের এখানে? কি আছে 100-150 সিসির উপরে? আরে SP 125 না, 150 সিসির উপরে দিয়েছে তো। না না, 160 না, 160-এর উপরে লাগবে। ও এই তো হর্নেট পাওয়া গেছে, হর্নেট 2.0, এটা 180 সিসি। হ্যাঁ, আমার রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে। এটা 160-65 পর্যন্ত এতদিন রেগুলার বাইক রাইড করছি। তো এর বাইরে এই হর্নেটটা আছে, আর এদিকে N250, এটাও আমার একটা পছন্দের বাইক। R15 অনেক পছন্দ, বাট অনেক আগে চালাই ফেলছি আর কি, এই জন্য আর লাগবে না। আর N160 আর N250 একই রকম। তাহলে কি নেওয়া যায় জুবাইর? দেখি চলেন, মন মতো যদি আর কিছু আসে, চোখে যদি লেগে যায় কোনো কিছু। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আরো কয়েকটা শোরুম আমরা ভিজিট করি বা সেকেন্ড হ্যান্ড শপ আমরা ভিজিট করি। ওয়েল, সো আমরা সাওয়ারিতে আসছিলাম, অ্যান্ড সাওয়ারিতে একটা জিক্সার 250 আছে, আর হচ্ছে অ্যাজ ইউজুয়াল হর্নেট 2.0 আছে। এছাড়া আর কোনো হায়ার সিসি নাই, রয়্যাল এনফিল্ড নাই। তবে জিক্সার 250টা হচ্ছে মাত্র 100 কিলোমিটার চলা, মানে নতুনের দামেই সেল হচ্ছে, তাই ওইটা আপাতত চয়েস করতে পারতেছি না, কারণ একদম নতুনের মতো আছে, আর নতুনের মতো থাকলে তো আসলে কমাবে না। আর অ্যাজ ইউজুয়াল এতক্ষণ ধরে দেখেন সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট, আপনারা দেখলে বুঝতে পারবেন বাংলাদেশের যতগুলা রিনোন সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম আছে সবগুলো আমরা ঘুরতেছি এবং দেখতেছি। অলমোস্ট শেষ, সবগুলা শেষ। সাওয়ারি, বিএসবি, ওদিকে যা সামনের মাথায় পাইছি সবগুলাতে ঘুরছি। এবং লাস্ট আর একটা রিসেন্টলি বেশ ভালো নাম করছে, যেটা হচ্ছে আলাদিন মোটরস। ওইটা মনে হয় বেরিবাদের সাইডটাতে পড়ছে। তো এই আলাদিন মোটরসটা লাস্ট দেখবো, এবং তারপরেও যদি না পাই তাহলে হয়তো অন্য কোনো ডিসিশন নিতে হবে। যাই হোক, আগে চলেন আমরা আলাদিন মোটরসে যাই। প্রবলেম, আমরা আলাদিন মোটরসের খুব সামনে চলে আসছি। অনেকগুলা বাইক রাখা দেখতেছি, বাইরেই তো অনেকগুলা বাইক রাখা। হ্যাঁ, আরে এখানে দেখি রয়্যালের কালেকশন অনেকগুলা। ওরে শালা, 3টা রয়্যালের কালেকশন আছে দেখা যায় এখানে। হ্যাঁ, হায়ার সিসির মধ্যে রয়্যাল এনফিল্ডের এইখানে দেখতেছি 3টা বাইক রাখা আছে। একটা হচ্ছে ক্লাসিক 350, একটা হচ্ছে বুলেট 350, আর একটাও ক্লাসিক। আসসালামু আলাইকুম ভাই।
ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? চিন্তা করলাম ভাই একটা 160 সিসির উপরে বাইক নিব, 1.5 বছর ধরে বাইক কিনি না। শিওর, আমার কাছে অপশন আছে। এবার আপনি চুজ করবেন যে আপনি একটু ক্রুজার সেগমেন্ট লাগবে, স্পোর্টস এর মধ্যে হায়ার সিসি লাগবে, আচ্ছা, আদারওয়াইজ আপনার কমিউটার হায়ার সিসি লাগবে। যে আমি সব ধরনের অপশন আপনি তো বুঝছেন এখন কি কি আছে আপনার উপরে 165, সেটা আমার একটু দেখান। আচ্ছা, প্রথমত যেহেতু আপনি ফার্স্ট টাইম হিসেবে রয়্যালের সামনে দাঁড়াইছেন, আমার কাছে কিন্তু রয়্যাল এনফিল্ড আছে ক্লাসিক ক্রোম, যেটা ঠিক আছে, এটা अवेलेबल আছে। এটা চলছে আপনার মোস্ট প্রবাবলি 100 কিলোমিটার অন টেস্ট অবস্থায় আছে। আপনি পার্সোনাল হইতে পারবো। আচ্ছা, নতুন প্রাইস থেকে মোটামুটি 15-20 হাজার টাকা একটা গ্যাপে আমি আপনাকে দিতে পারবো ইনশাআল্লাহ। ওকে গেল। সেকেন্ডলি হচ্ছে রয়্যাল এনফিল্ড বুলেট। এটা আমি এটা আমি অনেককে বলি সেলিব্রিটি বাইক। যত সব সিনেমা শুটিং হয় সব এই বাইক দিয়ে ম্যাক্সিমাম হয়। আচ্ছা, এটা আপনার রেজিস্টার্ড বাইক, 1100 সামথিং কিলোমিটার চলছে। এটা আমি আপনার জন্য রাখতে পারবো হচ্ছে বরাবর 4.5 লাখ। এটা কি রেজিস্ট্রেশন করা? এটাও রেজিস্টার্ড। এটা আপনার নাম্বার করা আছে। হ্যাঁ, এই যে নাম্বার দেওয়া আছে। এটা আপনার 1200 কিলোমিটার সামথিং চলছে। রয়্যাল এনফিল্ডের মধ্যে বাংলাদেশের ক্রাইটেরিয়া ক্লাইমেট অনুযায়ী কিন্তু আপনার গান মেটালটা হচ্ছে সবচেয়ে আর কি বেশি সেল হইছে বা রিসেল মানে ডিমান্ড বেশি আর রাস্তায় বেশি দেখা যায়, এখন একটু কমন হয়ে গেছে। এটা আপনার ডিমান্ড বেশি। এটা আমি আপনার জন্য রাখতে পারবো হচ্ছে হলো 465 রেজিস্ট্রেশন সহ আর কি। এটা যেহেতু আছে জাস্ট নেম ট্রান্সফারটা আমার করে নিতে হবে। 160 এর উপরে এই আরেকটা আছে না? 160 এর উপরে যে আরেকটা আছে, এটাও তো আপনি জানেন, কমফোর্টেবল বাইকিং পজিশন। কত কিলো চলে এটা? এটা চলছে 5000 কিলোমিটার রান, রেজিস্ট্রেশন করা। আচ্ছা, আমি এটার আস্কিং প্রাইস হচ্ছে ভাইয়া 2,75,000। 2,75,000 আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস ইজ নট ফিক্সড। ওকে। আমাদের কাছে কিন্তু এসএফ এবং হচ্ছে নেকেড 250 দুইটা হায়ার সিসি আছে। এসএফ 250 কোনো জায়গায় দেখি না জুগাই। এটা अवेलेबल আছে আলাদিন মোটরসে। মোটামুটি মার্কেটে এখন যে বর্তমান রানিং কারেন্ট প্রাইস হচ্ছে ঈদ উপলক্ষে 4,30,000 টাকা। 4.5 লাখ ছিল, 20,000 টাকা ক্যাশব্যাক। আমি তার থেকেও অ্যাপ্রক্সিমেট 50,000 কমে আপনাকে এটা দিতে পারবো। ও মাই গড, এটা তো তাহলে একটা গুড অপশন হইতে পারে। ওকে, আর আছে হচ্ছে নেকেড হচ্ছে জাস্ট অনলি 700 কিলোমিটার। 700। আর এটা কত চলছে? এটা চলছে 2500। নতুনই বলা যায়, মানে 2000, 2500, 5000 এটা কোনো ইস্যু না। তাহলে জুবাইর কোনটা নিব? আর নাই না, এটাই আপাতত এই কটা। আপনার যদি দরকার হয় আমি আরো দেখাতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার কি জিক্সার পছন্দ হইতেছে? আমার তো মনে হইতেছে এটা নেই, জিক্সার SF 250। এই টাইপের বাইক আমাদের মধ্যে বহুত চালাইছি আমরা, জিক্সার তো কম চালাই। তা ঠিক, মানে জিক্সারটা নিলে আবার বোঝা যায় না যে হচ্ছে হায়ার সিসি নিলাম নাকি না নিলাম। শুধু স্টিকার বাদে আর কোনো চেঞ্জ নাই 150 থেকে। রয়্যাল এনফিল্ড দেখি আমরা, এটা তো নিউ যেহেতু, আর আপনি খুঁজতেছেন হায়ার সিসি, সবচেয়ে বড় ওইটাই আছে এখানে 350 সিসি। আর আপনার তো এত পাওয়ার দরকার নেই, এত স্পিড আপনার দরকার না। আসলে এখন আর স্পিডের বয়সটা নাই আর কি, স্পিডিং যে করবো ওই বয়সটা পার করে আসছি আসলে। আমরা রয়্যালের যাতে এখানে অপশন বেশি, আমরা রয়্যাল পাইছি সব জায়গায় হচ্ছে একটা জায়গায় খালি রয়্যাল পাইছি মনে হয়। হ্যাঁ, ওই রোড পাওয়ার বিডিতে পাইছি। পাওয়ারে বাট এখানে 3টা অপশন আছে। ওই গান মেটালটা দেখে ফার্স্টে পছন্দ হয় না, কারণ কমন হয়ে গেছে অনেক। আচ্ছা, বুলেট আর ক্রোমটা কিন্তু, আর আপনার ক্লাসিক যেহেতু পছন্দ। হ্যাঁ, আমি একটু জিক্সারটা ট্রায়াল দেই আর কি। আরে মাত্র 2500-2600 কিলোমিটার চলাতে একটা বাইকের আসলে কিছুই হয় না। তারপরেও একটু ট্রায়াল তো দিতেই হয়, যে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি ওইটা দেখার জন্য। জাস্ট আপনি চালাবেন বাইকটা নিয়ে, এভাবে হাত ছেড়ে দিবেন, দেখবেন কোনো দিকে চলে যাচ্ছে নাকি। বাট না, এই বাইকটা কোনো দিকেই যাচ্ছে না, একদম ফুল ফ্রি স্টেবল। 2500 কিলোমিটার বাইকে আসলে অত কিছু দেখারও কোনো দরকার নাই বা কোনো হ্যাসেল নেওয়ার দরকার নাই। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। জাস্ট বাইকটা রাখবেন, রেখে বাইকের চারিদিকটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখবেন যে কোথাও কোনো মেজর স্ক্র্যাচ আছে নাকি। এই যে এখানে একটু স্টিকারটা উঠে গেছে, মনে হয় কোনো কিছুর সাথে ঘষা খাইছে, বাট এটা কোনো বাড়ি খায় নাই। হ্যাঁ, তারপর এই জিনিসগুলো দেখবেন। আপনার বাইক যখন পড়বে সবার আগে এই জিনিস এগুলাতে আঘাতপ্রাপ্ত হবে। আর এই জিনিস কিন্তু খুব সহজে মানুষ চেঞ্জ করে না, আর রেগুলার চেঞ্জ করার জন্য প্রাইসও ভালো পরিমাণে লাগে। তারপরে আর যে জিনিসটা দেখবেন নতুন বাইকের, সেটা হচ্ছে টায়ার। এই যে দেখেন টায়ারে এখনও নতুন দাড়িগুলো আছে। এই ছাড়া আর আসলে কিছুই দেখার নাই। বাইক 100% ফ্রেশ। চাইলে জিক্সার 250 নেওয়া যায়, এটা আমার লিস্টে থাকলো। ওকে, এখন ক্লাসিক চালাবো। আর ক্লাসিক যেহেতু দুইটা আছে, একটা জুবাইরের কাছে দিছি, একটা আমি নিয়ে বের হইতেছি।
ফার্স্ট টাইম রয়্যাল চালাইতেছো? আচ্ছা, আমি তো অনেক চালাইছি, সেই মজা। যে প্রথম প্রথম চালাবে তার কাছে সেই মজা লাগবে, প্যারা নাই। যেই গরমে যাবে জ্যামের মধ্যে তখনই বুঝবে আসল রয়্যালের মজা। এগুলো আসলে সবই নতুন বাইক, 1000 কিলোমিটার 1200 কিলোমিটার চলা, এগুলো চলাকে আসলে চলা বলা যায় না। এইটা আসলে ক্যামেরাতে কেমন লাগতেছে আপনাদের, ককপিট ভিউটা জাস্ট কেমন লাগতেছে এটা একটু কমেন্ট সেকশনে জানাবেন। ভাবেন না আবার এটাই নিতেছি, বাট একটু কমেন্ট করতেই তো পারেন যে এটা কেমন লাগতেছে। এক্সচেঞ্জ করবা? একই জিনিস, তাও আমি একটু চালায় দেখতে চাই আসলে। দুইটাই 1000 কিলোমিটার না? 1000-এরও কম, 700। আচ্ছা ঠিক আছে, এটার ককপিট ভিউটা কেমন? ওইটারটা বেটার লাগবে, কারণ ওইটাতে একটা লাল শেড আছে এই জন্য। আর রয়্যাল এনফিল্ড টান দিলেই এটার আওয়াজই কথা বলে আসলে। ওকে, ফাইনালি বুলেটটা চালাবো। বুলেটের সিটিং পজিশনটা কিন্তু একটু চেঞ্জ আছে। লং ট্যুরের জন্য আমি বুলেটই প্রেফার করব। সবচেয়ে আওয়াজ কোনটায় ভালো বলো তো জুবাইর, রয়্যাল এনফিল্ডের মধ্যে? রাইট, বুলেটের আওয়াজটা সবচেয়ে বেশি জনপ্রিয়। এই রয়্যাল এনফিল্ডের যে আওয়াজের জন্য এত জনপ্রিয় সেই বাইকটা হচ্ছে এটা বুলেট। যদিও 350 সিসিতে আমরা অত একটা টের পাই না, আর তারপরে এটাতে মডার্ন ইঞ্জিন ইউজ করা হয়েছে, যার ফলে ওই আগের যে ফিল, আগের যে আওয়াজ, ওইটা একটু কমে গেছে আর কি। ওকে, আজান দিয়ে দিছে, আমরা আপাতত একটু অফ যাই। জুবাইর আমার কনফিউজ করে দিছে, আর জুবাইর এই কথা বলতে বলতে এই জিক্সার এসএফটা সেল হয়ে গেল, আমার আর নেওয়া হইলো না। জুবাইর তুমি, আর তোমার কি বলবো বুঝতেছি না। যদিও আমার মন বেশি টানতেছে হচ্ছে রয়্যাল এনফিল্ডের দিকে। আসেন দেখি রয়্যাল এনফিল্ডের থেকে কোনটা নেওয়া যায়। এখানে 3টা বাইক আছে যেটা দেখলাম। সামনে আসো, মানুষ পিছন থেকে কি দেখবে বাইকের? তোমার উপর এখন কিন্তু মেজাজ খুব গরম। জিক্সারটা 1 মিনিটের ভিতরে সেল হয়ে গেল, এটা কোনো কথা? মানে ডিসিশনে নিতে পারলাম না। আর এসএফ আর কোথাও পাই না, এখানে এসে পাইছি। ক্লাসিক 350, এই কালারটা সবচেয়ে বেশি কমন এবং বেশি প্রি বুক হয়েছে এখন পর্যন্ত আমি দেখছি, এবং আমার নিজের পরিচিত যারা আছে তাদের মধ্যে প্রায় 10 জন এটা ইউজ করে। সো এটা বাদ। এরপরে আসতেছে হচ্ছে বুলেট। তার আগে আরেকটা ক্লাসিক আছে, এটা নিয়ে একটু বলি। ক্লাসিক 350 ক্রোম কালার যেটা বলে, এই যে ক্রোম এবং রেড মিক্স আছে, এটা আমার খুবই ভালো লাগে, কারণ এই যে এখানে এই 3D একটা লোগো ইউজ করা হয়েছে রয়্যাল এনফিল্ডের এখানে, এবং এটা আমার ক্যামেরাতেও বেশ ভালো ফুটতো। বাট স্টিল নাও এই যে রেড শেডের কারণে এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আমার পছন্দ না। এরপরে তাহলে আর কি অপশন হিসেবে এই যে বুলেটটাই আছে। বুলেটটা আসলে ছোটোবেলা থেকে স্বপ্ন বলতে পারেন, যে সাজিদ ভাই যেটা বলতেছিল যে সিনেমাতে বা নায়করা বা যে সব জায়গায় হচ্ছে এইটাই ইউজ হয়। তো চিন্তা করতেছি এইটাই সিলেক্ট করব। তারপর আপনাদেরকে একটু কনফিউজড রাখি, আর 1 মিনিটের জন্য আমরা কাপড় দিয়ে ঢেকে যে কোনো একটা বাইক নিব, হইতে পারে জিক্সার এসএফ 250। একটু কনফিউজ থাকেন, প্যারা নাই। ওয়েল, সো আমাদের আসলে কাপড় ঢাকার জন্য অত বড় নাই, আর নতুন বাইকও কিনি নাই, তাই হয়তো একটু লো বাজেটে আমরা এটা সারতেছি। সাজিদ ভাইয়ের ওই কাপড়টা হারায় ফেলছে বলতেছে, যাই হোক প্যারা নাই। রেডি, 3, 2, 1। এটা হচ্ছে আমার বুলেট 350। বুলেট 350 নিয়ে এখন থেকে কথা হবে আপনাদের সাথে। আর বুলেট 350 নিয়ে আপনাদের যা যা জানার প্রয়োজন আছে ওইগুলো আমরা আপনাদেরকে জানাবো। আর এখন থেকে বাইক নেওয়ার রিজন হচ্ছে এইটাই, যে ওই যে বললাম আপনাদের সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে নতুন নতুন বাইক না থাকার কারণে। নতুন নতুন বাইক নিজের হইলে যেটা হয়, যেভাবে ইমপ্রেশনটা শো করা যায়, ওইটা দেখা গেল যে অন্য কারোর থেকে নিয়ে শো করা যায় না। তাই এখন থেকে চেষ্টা করব আমি মোটামুটি, আচ্ছা এই প্ল্যানটা এখন না শেয়ার করি, নেক্সট ভিডিওতে আসেন, তাহলে আমি আরও ডিটেলসে এটা নিয়ে কথা বলবো, কারণ আরও অনেক কিছু আপনাদের দেখানোর আছে। যাই হোক, আপাতত আলাদিন মোটরসকে থ্যাঙ্কস, কারণ এত সুন্দর ফ্রেশ বাইকটা আমি মোটামুটি কমেই পাইছি বলতে পারেন। কারণ আমার এই বাইকটা নিতে হলে ধরেন যে 4 মাস মিনিমাম ওয়েট করা লাগতো, প্রি বুক করা লাগতো, 25,000 টাকা ফালায় রাখা লাগতো। সেটার কোনোটাই আমার করা লাগতেছে না। জাস্ট 1000 কিলোমিটার চলা বাইক, রেজিস্ট্রেশনও হয়ে গেছে, আমার কোনো পেইন নাই। জাস্ট নেম ট্রান্সফার করব আর চালাবো। আর নেম ট্রান্সফার করবো কি না এখনও শিওর না, কারণ ওই যে আরেকটা প্ল্যান আছে, ওইটা আপনাদের মাঝে শেয়ার করব, তারপরে আমরা ওইটাতে যাব। যাই হোক, এখন কেমন লাগলো মানে আমাকে কংগ্রাচুলেট করতে পারেন, আপনাদের ইচ্ছা, কমেন্ট সেকশন খোলা আছে। ওয়েল, সো বাইক চয়েস হয়ে গেছে, বাইক আপনারা দেখে ফেলছেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বাইক চালানো তো আপনারা দেখবেন, প্যারা নেই। তো ভাই এই যে কাগজপত্র ভাইয়ারা আমাকে দিয়ে দিছে, এখন একটু পেপার ওয়ার্ক আছে, বাট ভাই টাকা পয়সার ব্যাপারে এখন আসতে হবে, একটু তো বার্গেন করতেই হবে ভাই। ফিক্স বলছেন জানি, বাট তারপরেও দেখা যায় যে একটু তো কমাইতেই হয়। কতটুকু কি কম রাখবেন বলেন? আমার জন্য অলরেডি তারা একটা ভালো প্রাইস অফার করে দিছে অলরেডি। প্রাইসটা আমি মেনশন করতেছি না, কারণ দেখা যায় যে মানে একটা থাকে না ব্যাপার থাকে আর কি, এই জন্যই জাস্ট
বাট আপনাদেরকে কিন্তু আমি আইডিয়া দিয়ে দিছি, সাজিদ ভাই কিন্তু পুরোটা বলছে যে এই প্রাইসে বা এই আইডিয়া আপনাদেরকে দিয়ে দিছে। যাই হোক, তো টাকা পয়সা দেওয়া লাগবে তাইলে না? এই জিল্লু, ও সরি জুবাইর, জিল্লু বলে ফেলাইছি। যাক, টাকার ব্যাগটা ক্যাশ টাকা নিয়ে ঘুরতেও খারাপ লাগে। যাই হোক, তারপরেও আমি আজকে নিয়ত করে বেরোইছি গাড়ি কিনবো, এই জন্য ক্যাশ আমি সাথেই নিয়ে আসছি। যদি আমি ব্যাংক ট্রান্সফারের সুযোগ আছে না, হ্যাঁ তাহলে একটা ভুল করছি, আসলে ক্যাশ নিয়ে ঘোরা উচিত না, আপনারা ব্যাংক ট্রান্সফারই করবেন। যাই হোক, আমি যেহেতু নিয়ে আসছি, আর বাইক কেনার সময় ক্যাশ দেখানোর একটা আলাদা মজা আছে, বুঝছেন? দেখছেন এখানে কত টাকা, এই যে মেশিন আছে ভাই আপনাদের টাকা গোনার? আমরাই মেশিন বেশি চলে গেলে ফেরত দিন ভাই।